চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, একেবারে ধেয়ে আসছে। বঙ্গের কতটা প্রভাব পড়বে জানার চেষ্টা করব। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো এবং নদীর উপকূলবর্তী এলাকাগুলো, সেই সমস্ত এলাকায় এখন কি পরিস্থিতি, ওয়েদার কিরকম রয়েছে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কুলতলি থেকে আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিক, তুমি রয়েছে কুলতলিতে এবং বোঝা যাচ্ছে তোমাকে দেখে বৃষ্টি হচ্ছে, সেখানে রেনকোট পরে রয়েছে। এই মুহূর্তে ওয়েদার কেমন রয়েছে এবং কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, ইতিমধ্যে কিন্তু যেহেতু ল্যান্ডফলের একটা সম্ভাব্য লোকেশন বলা হয়েছে বাংলাদেশের সুন্দরবন এলাকা, তাই ভারতের যে সুন্দরবনের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে কুলতলি লাগোয়া যে সুন্দরবনের অংশ রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। প্রায় বলা যেতে পারে সাধারণত আমরা যেটাকে আমাদের শহুরে ভাষায় যেটাকে আমরা ঝড় বলে থাকি, সেই ঝড় কিন্তু কার্যত চলছে। তার পাশাপাশি একদম যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু মুষলধারে চলছে। গত ঘন্টাখানেক ধরেই বৃষ্টি চলছিল, কিন্তু বৃষ্টির বেগ যত সময় যাচ্ছে তত কিন্তু বাড়ছে। আর যে গ্রামগুলো রয়েছে, আমি কুলতলির সংলগ্ন একটা গ্রামেই এসেছি বর্তমানে, সেই গ্রামগুলোতে কিন্তু যে সাইক্লোন শেল্টার আশেপাশে রয়েছে, সেই জায়গায় মানুষকে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই প্রশাসনের তরফে বলা হয়েছিল। যারা স্থানীয়রা রয়েছেন, একটু কথা বলবো। বলছি, আপনাদের কি আজকে সাইক্লোন শেল্টার বা অন্য কোথাও যাবেন আপনারা, নাকি এখানেই থাকবেন? এখানে থাকবো। এখানে বাঁধের যা অবস্থা, এই বাঁধ তো ছাপিয়ে জল চলে আসবে মনে হচ্ছে, পেছনেই তো নদীর বাঁধ। হ্যাঁ, বাঁধের জল অনেকটা উপরে উঠে এসছে, আর কিছুটা হলে মানে আমাদের বাঁধ ভেঙে যাওয়ার মানে পরিকল্পনা আস্তে আস্তে। আজকে রাতের বেলা যখন ঝড় আসার কথা মাঝরাতে, তখন তো জোয়ারের সময় বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ার পুরোপুরি জোয়ার হবে, পুরোপুরি জোয়ারে ঝড়টা হবে আমাদের যে ঝড়টা। আপাতত ফ্লাড সেন্টার আছে আমাদের এখানে, সেখানে স্কুলের যে ফ্লাড সেন্টারগুলো করেছে সরকার থেকে, সেখানে গিয়ে উঠবে আপাতত আমাদের জনবসতি মানুষ। একেবারে এই যে ঘূর্ণিঝড়ের জন্য যে সেন্টারগুলো করা হয়েছে, যেখানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় গ্রামবাসীদের, সেই জায়গাতেই তারা যাবেন এমনটাই তারা বলছেন। অবশ্যই খুবই সঙ্গীন অবস্থা, কেননা এই গ্রামগুলোতে মাটির বাড়ি রয়েছে প্রচুর, এবং যারা এখন শেষ মুহূর্তে সবাই চেষ্টা করছেন, যার সহায় সম্বল রয়েছে সেগুলোকে যতটা সম্ভব সুরক্ষিত করে যাওয়া যায় সেইভাবেই তারা চেষ্টা চালাচ্ছেন। একেবারে সান্নিক, বোঝাই যাচ্ছে সেখানে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। তুমি রয়েছে এই মুহূর্তে কুলতলিতে, তুমিও সাবধানে থেকো এবং